ওপার নয়, এপার বাংলাতেই আছেন দুই ভাষা শহীদ। আমরা জানি যে বাংলা ভাষাকে মাতৃভাষা করার দাবিতে প্রাণ দিয়েছিলেন যারা, তাদেরকে শহীদের আখ্যা দেওয়া হয়েছে এবং প্রত্যেক বছর আমরা 21শে ফেব্রুয়ারি এই দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে গোটা বিশ্ব স্মরণ করে। তবে এই যে ভাষা শহীদের কথা বলছি, তারা কারা, কাদেরকে ঘিরে এই দাবি উঠছে? এই দুই ছাত্র হলেন রাজেশ এবং তাপস। মনে আছে নিশ্চয়ই আপনাদের, ইসলামপুরের দুই ছাত্র রাজেশ এবং তাপস। ওপার নয়, এপার বাংলাতেও আছেন দুই ভাষা শহীদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে খোলা চিঠি, আর সেটা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। ইসলামপুরের দুই ছাত্র রাজেশ এবং তাপসকে ভাষা শহীদের মর্যাদা দেবার দাবি উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ভাষা শহীদ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই যেন বিটতে ছাড়লেন না বিরোধীরা। অর্থাৎ যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে শহীদ হয়েছিলেন বাংলাদেশের বুকে, এই দুই ছাত্রকেও সেই ভাষা শহীদের মর্যাদা দেবার দাবি উঠছে। সেই দুই ছাত্র ইসলামপুরের রাজেশ এবং তাপস। আমরা জানি যে বাংলা ভাষাকে ধ্রুপদ ভাষায় স্বীকৃতি দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে যেমন ধন্যবাদ জানানো হচ্ছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়ে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছেন বিরোধীরা। এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। বাংলা ভাষার জন্য তার অবদান কি? তিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন সময় কখনো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন, কখনো বা তার দলের মন্ত্রীরা সক্রিয় অংশগ্রহণ করেছেন। এই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাকে ধ্রুপদ ভাষায় স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কি কি আবেদন করেছেন তা দেখানোর জন্য অনুরোধ করছেন সুকান্ত মজুমদার। মানে এই যে দাবির কথা এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম, এই দুই ছাত্রকে মর্যাদা দেবার যে দাবির কথা উঠছে, এই দাবি করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কি বলছেন সুকান্ত মজুমদার, আসুন শোনায়। বাঙালির জন্য, আপামার জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত পুজোর খুশির এবং পুজোর উপহার হিসেবে আমরা গণ্য করছি। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বলছেন উনি নাকি করেছেন। তাহলে কয়েকটি সত্য আপনাদের সামনে আমি রাখতে চাই এবং তার উত্তর তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা আশা করি। 2004 সালে প্রথম এই ধ্রুপদী ভাষা দেওয়া শুরু হয়। কেন্দ্র সরকার 2004 সালে নিশ্চয়ই মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মনে আছে, সেই সময় ইউপিএ সরকার ছিল। তো স্বাভাবিকভাবে সেই ইউপিএ সরকার, যার সদস্য 2004 থেকে 2014 মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন এবং 11 সালে তিনি মুখ্যমন্ত্রী হয়ে চলে আসেন। সেই 2000 সালে 2004 সালে তামিলকে প্রথম ক্লাসিক্যাল ভাষা হিসেবে কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউপিএ সরকার, যে সরকারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছিলেন, তামিলকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়। আমাদের প্রশ্ন, 4 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য সরকারের থেকে কি দাবি জানিয়েছিলেন? জানিয়ে থাকলে তার লেটার কোথায়? তার চিঠি কিছু দিয়েছেন মন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে? 2005 সালে সংস্কৃত, 2008 সালে তেলুগু এবং কন্নড় ভাষা কেন্দ্রীয় সরকারের দ্বারা নোটিফিকেশন বের করে তাকে ক্লাসিক্যাল ভাষার, এই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়। যে সময়গুলো বলছি ভালো করে লক্ষ্য করবেন, 2008 সালে, 2005 সালে সংস্কৃত, তখন কেন্দ্র সরকারের সদস্য, ইউপিএ সরকারের মন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী সম্ভবত তখন তিনি, আমি যদি খুব ভুল না করে থাকি। 2013 সালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার প্রতিনিধিত্ব আছে, ইউপিএতে উনি আছেন। 2013 সালে মালায়ালামকে শাস্ত্রীয় ভাষা হিসেবে অর্থাৎ ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয় বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু 2 বছর মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আমরা প্রশ্ন করতে চাই, 2013 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলা ভাষাকে, মালায়ালাম হওয়ার পর বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষা বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির জন্য কোনো চিঠি দিয়েছিলেন?
এছাড়াও তিনি পাল্টা বলেন, উত্তর দিনাজপুরের ইসলামপুরে 2018 সালে রাজেশ সরকার এবং তার পাশাপাশি আরো এক ছাত্রের কথা উল্লেখ করেন, তাপস বর্মন। দুই প্রাক্তন ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়েছিল। তাদের দাবি ছিল স্কুলে আরবি শিক্ষক নয়, বাংলা শিক্ষকই চাই। এই বিষয়ে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শুনবো। সেটা এখন তার বাংলা ভাষার প্রতি এই কান্নাকে কুম্ভীরাশ্রু বলে মনে হচ্ছে, কুমিরের কান্না হিসেবে মনে হচ্ছে। 2018 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মধ্য গগনে বাংলার, সেই সময় এই বাংলাতে আমাদের ইসলামপুরে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার দাড়িভিটে দুটি ছেলে তাপস এবং রাজেশ বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে। পুলিশের গুলি খেয়ে আজও তারা মাটিতে শুয়ে আছে, তার এনআইএ তদন্ত চলছে। তার বাবা মা তার দেহ পর্যন্ত দাহ করেনি, কবরের মধ্যে আছে। এবং তারা কি দাবি জানিয়েছিল যে উর্দু শিক্ষক আমাদের চায় না, আমাদের বাংলা শিক্ষক চায়। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে একটি খোলা চিঠি দিচ্ছি এই উপলক্ষে, বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর, যে তাপস এবং রাজেশকে সরকারিভাবে রাজ্য সরকারের দ্বারা ভাষা শহীদের মর্যাদা দেওয়া হোক। তাপস এবং রাজেশ এই দুজনকেই আমরা ভাষা শহীদের মর্যাদা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যেই এই চিঠি, আমার যে চিঠি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখছি বা লিখেছি, আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনাদের মিডিয়ার বন্ধুদের সাথে শেয়ার করব। এই গোটা বিষয় নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সুকান্ত মজুমদার নিশানা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দেন সেটাই এখন দেখার। আমাদের প্রতিনিধি মৃদুল হোর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। আজ বালুরঘাটে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে বললেন যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সহ মোট 5টি ভাষাকে দ্রৌপদী আখ্যা দিয়েছেন। ফলে বাংলা এই পুজোর সামনে এই বাংলার এই যে স্বীকৃতি, বাংলা ভাষার স্বীকৃতি, এটা একটা বড় পাওনা। পাশাপাশি তিনি বলেছেন যে আজকে মুখ্যমন্ত্রী যে দাবি করছেন যে তিনি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, সেটা পুরোপুরি মিথ্যে। তার কারণ এটা এই প্রথম দেওয়া না, এই যে ল্যাঙ্গুয়েজ দেওয়া হলো, বাংলা ভাষাকে দ্রৌপদী ভাষা দেওয়া হলো, এর আগেও অনেক ভাষাকেই দেওয়া হয়েছে। 2004 সাল থেকে এটা দেওয়া শুরু হয়। সুকান্ত মজুমদারের বক্তব্য যে 2004 সাল থেকে এটা দেওয়া শুরু হয়। 2013 অব্দি মুখ্যমন্ত্রী কি করলেন? তখন তিনি একসময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন, পরে মুখ্যমন্ত্রী হয়েছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।